আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মিরাজুল ইসলাম। আজকের আলোচনার বিষয় হলো পায়ুপথ। পায়ুপথে যে সকল সমস্যাগুলো দেখা দিয়ে থাকে, অর্শ বা পাইলস, বগন্দর অথবা পিস্টুলা, ওরিশ অথবা ফিশার, রেকটাল পলিপস। অর্শ বা পাইলসের লক্ষণ হলো মলদ্বার সংকুচিত হয়ে যায়, রক্তপাত হয়, ব্যথা বেদনা হয়, চুলকানি হয়, কারো ক্ষেত্রে মলদ্বারের রাস্তা দিয়ে একটি মাংসপিণ্ড বের হয়ে আবার ভিতরে ঢুকে যায়। ফিশার বা ওরিশ এর লক্ষণ হলো পায়ুপথের রাস্তাটি ফাটল সৃষ্টি হয়, তার কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হয়, জ্বালা পড়া হয়, মরিচের মতো পিলপিলানি চুলকানি হয়, এমনকি ব্যথা বেদনা হয়, মল ত্যাগের সময় কাটার মতো ক্ষত ক্ষত ভাব মনে হয়। অনেক সময় ওরিশের কারণে পায়ুপথের বাইরের অংশে একটি কন্ডিলোমেটা নামে একটি গ্যাস উৎপন্ন হয়, যেটি সারাক্ষণ পায়ুপথের রাস্তার বাইরে একটি মাংসপিণ্ডের মতো অথবা আঁচিলার মতো অংশ তৈরি হয়। সেটার থেকে অনেক সময় রক্তক্ষরণ হতে পারে, নাও হতে পারে, আবার কোনো কোনো সময় চুলকানি হয়, তবে সেটি কোনো বড় কোনো সমস্যা নয়। বগন্দর বা পিস্টুলা এটি হলো পায়ুপথের রাস্তার বাইরে একটি ফোড়ার মতো বিচি হয়, যার ভিতরে পুজের মতো অংশ থাকতে পারে, তার সাথে একটু রক্তক্ষরণও হতে পারে, তবে প্রচণ্ড পরিমাণ ব্যথা হয়। এর সাথে এটি একটি ভিতরের দিকে নল সৃষ্টি হয়, আবার বাইরের দিকে নলটা থাকে। এটা অনেক সময় পুজ বের হইতেই থাকে, তার সাথে দুর্গন্ধযুক্ত পানি যায়, মাঝে মাঝে রক্ত যায়। রেকটাল পলিপ এর লক্ষণ হলো পায়ুপথে কিছু মাংসপিণ্ড সৃষ্টি হয়, যেটির কারণে প্রচুর পরিমাণ রক্তক্ষরণ হয়, তবে এটির কোনো লক্ষণ তেমন বেশি থাকে না। রেকটাল পলিপ থেকে অনেক সময় ক্যান্সার উৎপন্ন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কোষ্ঠকাঠিন্যর কারণে অনেক সময় পায়ুপথের রাস্তাটি বের হয়ে আসে। এসব কারণে হয়ে থাকে, যেমন কোষ্ঠকাঠিন্য হওয়া, আইবিএস হলে, অথবা অতিরিক্ত ডায়রিয়া হলে, গ্যাস্ট্রিক প্রচুর পরিমাণ হলে। মূলত গ্যাস্ট্রিক থেকে সকল সমস্যাগুলো সৃষ্টি হয়। তো গ্যাস্ট্রিকটাকে কিভাবে সমাধান করা যায় সেইভাবে আমরা চলার চেষ্টা করব। ইনশাল্লাহ আমাদের এই গ্যাস্ট্রিককে আমরা কন্ট্রোল করে আনতে পারলে বাকি যত সমস্যা আছে, পাইলস, ওরিশ, বগন্দর, রেকটাল পলিপ, এগুলো ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। এসব কারণ থেকে আমাদের এই রোগগুলো উৎপন্ন হচ্ছে বা খাওয়ার থেকে যেসব সমস্যাগুলো দেখা দিয়ে থাকে, মূলত ওষুধ খাওয়াগুলোকে আমরা অবশ্যই বর্জন করতে হবে। যেমন গরুর মাংস, চিংড়ি মাছ, ইলিশ মাছ, সাদা ফার্মের মুরগিগুলো এবং শুষ্ক জাতীয় খাবারগুলো। আমরা কিছু ক্ষেত্রে ঘরোয়া চিকিৎসাও করে নিতে পারি, যেমন কোষ্ঠকাঠিন্য হলে কুমকুম গরম পানি দিয়ে ইসবগুলি ভুসি মিক্সড করে খেতে পারি খালি পেটে সকাল আর রাতে, এবং পাকা পেঁপে, পাকা কলা এগুলো খেতে পারি, সবজি তরকারি খেতে পারি, শাকসবজি, মাছ খেতে পারি। আল্লাহর রহমতে অনেকেই হোমিওপ্যাথি চিকিৎসা দ্বারা সমাধান পেয়েছে সহজ উপায়, এবং ভবিষ্যতে আরও পাবে ইনশাল্লাহ। আজকের আলোচনা এখানেই শেষ করলাম। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।